বল হাতে লাগলো যে আউট হয়, এটা বাপের জন্মে এই প্রথম দেখলাম। এটা বাংলাদেশ বলেই সম্ভব। বিপিএল আম্পায়ার নিয়ে প্রশ্ন উঠেছিল 2 দিন আগেই, আর আজকে আম্পায়ারিং দেখে পরিষ্কার হয়ে গেল কতটা বাজে আম্পায়ারিং হয় বিপিএলে। তবে এখানে দুঃখজনক ব্যাপার আরিফুল ইসলামের জন্য, টেকনিক্যাল ইস্যুর কারণে রিভিউ নিতে পারেননি, ডিআরএস নিতে পারেননি। কিন্তু শ্রীলঙ্কার এই আম্পায়ার রুচিয়াপালিকা গুরুকে তিনি এতটা বাজে সিদ্ধান্ত দিবেন, এমন অভিজ্ঞ আম্পায়ার হয়েও এটা কেউ কল্পনা করেছিল? রীতিমতো একটা জঘন্য ব্যাপার ঘটে গেল। আপনারা যদি দেখেন, বল যখন হাতে লাগে তৎক্ষণাৎ আবেদন করা মাত্রই আউট দিয়ে দেন আম্পায়ার। তখনই এত করে আরিফুল বলেছিল যে বল আমার হাতে লেগেছে, আমার গ্লাভসে লেগেছে, আমি রিভিউ নিতে চাচ্ছি, রিভিউ চেক করেন। বল আমার হাতে লেগেছে, সেটা কিভাবে আউট হয়? কিন্তু তার কথা কে শুনবে? অনফিল্ড আম্পায়ারের ডিসিশন চূড়ান্ত। এই যাত্রা রিভিউ নেওয়া পসিবল না টেকনিক্যাল ইস্যুর কারণে। শেষ পর্যন্ত আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাকে। বারবার বলেছিল ভাই বল আমার হাতে লেগেছে, কিন্তু আম্পায়ার তাকে আউট দিয়ে দিল। দর্শক, এই আউট সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্টে জানাবেন। এর আগে বলতে চাই, রংপুরের এই কেমন দশা, 114 রানের মধ্যে অল আউট। রংপুরের ব্যাটসম্যানদের এই কেমন অবস্থা, রংপুর দলটার এই কেমন অবস্থা। এই ম্যাচ নিয়ে টানা 3 ম্যাচ হার তাদের। মানে বিপিএল কতটা খারাপ অবস্থা আছেন রংপুর। নোয়াখালীর কাছে হারলো, যার কাছে কেউই হারে না। আবার রাজশাহীর কাছে হারলো এবং আজকে সিলেটের বিপক্ষে হারলো। তাতেই সিলেট রংপুরকে হারিয়ে চলে গেল পয়েন্ট টেবিলে 2 নম্বর স্থানে, আর রংপুর চলে এসেছে 4 নম্বর স্থানে।